গুড মর্নিং। তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ আমি আমাদের বাড়ির নিচের গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি। সব দিনই দিই, যেদিন যেরকম পাই। একদম ফ্রেশ ফুলগুলো দেখে কি ভালো লাগছে না? কেনা ফুল এত ভালো পাওয়া যায় না, এত ফ্রেশ জবা পাওয়া যায় না কখনো। গাছের ফুলেতে পুজো দেওয়াটাই একটা আলাদা ভালো লাগা। রান্নাঘরে চলে এলাম। আজকে তাড়াতাড়ি সারবো, কারণ এইসব কাজকর্মের মধ্যে না বেশি রান্না ঠিক করা যাবে না। জাস্ট যতটুকু না করলে নয়। অ্যাকচুয়ালি আমরা বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না, খুব একটা কি, আমি তো একদমই পছন্দ করি না। তো মন আগে ভালোবাসতো, মন আজকাল আর খেতে চাইছে না বাইরের খাবার। সময় না ভালোবাসে না, আমরা ঘরের খাবারটাই প্রেফার করি, ঘরে সব বানিয়ে খাবো। এটা অবশ্য আগে ছিল, এটা আফটার কোভিড হ্যাবিটটা হয়েছে। আগে তো এত কিছু বানাতাম না, আর কোভিডের পর থেকে সব মানুষের যেন লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ হয়েছে। মানে বাইরের খাবারটার থেকে, বাইরের আমরা সবাই খাই কম বেশি, কিন্তু তবুও নিজের বাড়িতে বানিয়ে খাওয়াটাও প্রচলনটা অনেকটা বেড়ে গেছে। আজকে মুন ডিমের অমলেট বানাচ্ছে। হাত সাবধান, বা হাত। আমাদের ঘরের দিকে এখন কেউ করো না, ভীষণ অগোছালো চারিদিকে, যেখানে যেরকম ভাবে যা পাচ্ছি আমি রেখে। আর আমার অন্তত মাসখানেক লাগবে সব কিছু আবার প্রপার মুছতে। একবার উল্টে দেখ, তালা দেওয়া নেই, খোলা আছে। কড়াতে কিন্তু অমলেট বানানো একটা খুব বড় টাস্ক, বাট ইনি একদম এক্সপার্ট। এক্সপার্ট এক্সপার্ট আমি না, এক্সপার্ট তো রান্নাতে দিয়েছি। হ্যাঁ, এখন দিয়ার পরে তুমি এক্সপার্ট। দিয়া হলো রান্নার এক্সপার্ট। হ্যাঁ, আমার কাছে দুটো এক্সপার্ট, একজন চলে গেছে, হেভেনে আছে, আর একজন এখানে আমার সামনে ডিম ভাজছে। সবার মায়েরাই বেস্ট কুক, পৃথিবীর সব থেকে ভালো রান্না করে সবার মায়েরা, দিয়ারা, ঠাম্মারা। বুঝেছো, ওদের মতো কেউ ভালো রান্না করতে পারে। ইয়েস, এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। ও নিজে বানিয়েছে। এটা আমার আগাগোড়াই, আমি ডেলি এরকমই খাই, স্টেপল ব্রেকফাস্ট। অনেক অনেক বেশি ব্ল্যাক পেপার। ব্যাস, সাথ দিও না বাবা, কাশি হবে। ওকে প্রচুর ব্ল্যাক পেপার খাওয়ানো হয়। তো আমার এই কাপে খুব তাড়াতাড়ি, আজকে এই কাপে মাম্মা চা খেয়েছি। তুমি চা খেয়েছো? ওয়াও, ভালো, তোমার জন্য একটা কাপ এনে দেবো। দরজাটা খুলে দে ভালো করে। এখান থেকে মশা আসছে, তবুও কিছু করার নেই। লিকুইডটা জ্বলছিল, আমি জাস্ট অ্যাক্টিভে দিয়ে দাও। ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি কি বলতো, আমি না ভিডিও করতে গেলে ভীষণ তোতলাচ্ছি। যেই ক্যামেরাটা অন করি, মানে অযাচিত কথাবার্তা এসে যাচ্ছে মুখে, যেগুলো দরকার নেই, অনেক সিম্পলভাবে বলা যায়। তো এত তোতলাই, ভুলভাল ওয়ার্ড ইউজ করে ফেলি, মানে কি বলবো। তো হ্যাঁ, ইনিশিয়ালি হচ্ছে, আগে গিয়ে ঠিকঠাক হয়ে যাবে 100%, আমি জানি। এরকম কথা বলছি, একটু বেয়ার করে নিও, কি করা যাবে, আস্তে আস্তে আগে গিয়ে ঠিক হয়ে যাবে। সব ঢেকে ঢুকে এবার আসল কাজ শুরু হবে। এই শুধু ভাঙার কাজ কমপ্লিট হলো। আজ কাজু চিকেন পোস্ত বানাচ্ছি।
এখন বেরোলাম, টাইলসের দোকানে যাচ্ছি। তাহলে আপনি বলুন কালকে কখন আপনি দেবেন? হ্যাঁ, কালকে আপনি ধরে নিন মোটামুটি এরকম সময় আসলে সন্ধ্যের পর। ঠিক আছে, আমি এখানে সমস্ত প্লাম্বিংয়ের সব জিনিসপত্র দেখতে এসেছিলাম। কিছু কিছু জিনিস তো আমার ইমিডিয়েট লাগবে, সেটা উনি আমাকে দিতে পারছেন না, ওটা আমার অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করতে হবে। আর বাকি যেগুলো সেগুলো আমি ওনার থেকেই নেব। আমি হোয়াটসঅ্যাপ করে কনফার্ম করলে উনি আমাকে কালকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে দাদা, তাহলে রইলো কথা, আপনি আমাকে তাহলে কালকে হোয়াটসঅ্যাপে করে পাঠাবেন। আজ পুরো দিনটা খুব ব্যস্ততার মধ্যেই কাটলো। এখন আমরা খাওয়া দাওয়াও সেরে নিলাম, এবার শুয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে। তোমরা সকলে খুব ভালো থেকো, আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট।